আজকে 5 মার্কের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। পাঁচ নম্বর অঙ্কগুলো দেখো। প্রথমে একের দাগ বলছে y ইকুয়ালস টু রুট এক্স প্লাস 1 মাইনাস রুট এক্স মাইনাস অফ 1 এটা বলেছে। তাহলে এটার আগে তার অঙ্কগুলোর সঙ্গে যদি ম্যাচ করাতে হয় তাহলে সেই ডেরিভেটিভগুলো আগে ভালো করে ফেলতে হবে। প্রথমে দেখো ডেরিভেটিভ আমরা যদি করি, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই কথাটা লিখবে, সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, এখানে তাহলে আমাদের আসছে ডেরিভেটিভ হওয়ার পর 1/2 রুট অফ এক্স প্লাস 1 এটা এলো। তাহলে মাইনাস 1/2 রুট এক্স মাইনাস অফ 1 এটা এসছে। এরপর তাহলে এটাকে প্রথমে তোমরা লসাগু করে ফেলতে পারো, এগুলোকে লসাগু করে ফেলতে পারো, দিলে সুবিধা হয়। 1/2 ইন্টু স্কোয়ার রুট অফ এক্স মাইনাস অফ 1 মাইনাস এক্স প্লাস অফ 1 বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এটা হয়ে গেল। এরপর এটাকে তোমরা এখানে গুণ করে দিতে পারো, এটাকে y1 হিসাবে লিখতে পারো, বা এবার এখানে এটা গুণ হয়ে গেলে হবে কি স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস অফ 1 y1 ইকুয়ালস টু হাফ অফ রুট এক্স মাইনাস অফ 1 মাইনাস, তাহলে এটা প্লাস করে দাও, মাইনাস বাইরে বের করে দাও, এক্স মাইনাস অফ 1 এটা এলো। এবার এই জায়গাটায় তোমাদের প্রথমটা দেখো এক্স প্লাস ও 1 এক্স মাইনাস ও 1 ছিল, তাই এই জায়গাটা তোমরা হাফ লিখে নিতে পারো যাতে তোমাদের সুবিধা হয়। এবার এখানে বর্গ করে ফেলতে পারো, বর্গ করে ফেললেও চলে আসে, বর্গ করেও অঙ্কটা করতে পারো। দেখে নাও বর্গ করে দিচ্ছি আমি, এই উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে বা বলে লেখো এখানে, এই যে আমি লিখছি কি স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ও 1 y1 এর হোল স্কোয়ার, এটার বর্গ যদি হয়ে যায় তাহলে দেখতে পাচ্ছ যে কি আসবে, এই দিকটাও বর্গ করে দাও, তাহলে হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 1 y1 স্কোয়ার বা 1/4 y স্কোয়ার, এক্সের সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই, তাহলে এখানে দেখতে পাবে 2x y1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 2y1 y2, তারপর 1/4 ইন্টু 2y y1, ডেরিভেটিভ হলে y1 আসে। এবার প্রত্যেকের থেকে 2y1টা কেটে দাও, তাহলে এখানে পড়ে থাকবে xy1, মানে 2y1কে আমি যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 1 y2, এখানে 2টা কাটলো, হাফ অফ y1, বা 2y1কে যদি ভাগ করে দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 y2 প্লাস এক্স y1 1/4 y। দেখো প্রমাণ এখানে কমপ্লিট হয়ে গেছে। তাহলে তোমরা এইভাবে অঙ্কগুলো করবে। একের দাগের অঙ্ক হয়ে গেল, দুইয়ের দাগের অঙ্কটাও তোমরা করার চেষ্টা করবে, খুব ভালো অঙ্ক, দুইয়ের দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা হোক, করেই না হয় দিই। দুইয়ের দাগের অঙ্ক দেখো, এবার বলেছে y ইকুয়ালস টু a এক্স প্লাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার n প্লাস বি এক্স মাইনাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার n। এই যে অপেক্ষকটা দেওয়া আছে খুব বড় আছে, একে যদি ডেরিভেটিভ করতে যাও অনেক বড় হয়ে যাবে, একে ছোট করার বিভিন্ন উপায় আছে, সেই ছোট করার উপায়টা তোমাদেরকে একটু ভাবতে হবে। তাহলে এদেরকে করার সহজ উপায় হচ্ছে এটাকে
আগে অবকলন করে দাও। এটাকে অবকলন করলে যেটা আসছে কি, তাহলে একে যদি আরও একটু ছোট করে নেওয়া যায়, ধরো ক্যাপিটাল এক্স ধরে নিলাম, পি কিউ ধরে নাও, পি সমান এক্স প্লাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর একটা এটাকে হোল টু দি পাওয়ার এন ধরো, আর একটাকে ধরি পি সমান এটা কিউ সমান এক্স মাইনাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল টু দি পাওয়ার এন ধরো। এবার এদেরকে এক্স এর সাপেক্ষে অবকলন করে ফেলো। এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, এক্স এর সাপেক্ষে অবকলন করলে কি পাচ্ছ দেখো, ডিপি ডিএক্স ইকুয়ালস টু এন এক্স প্লাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এটা ডেরিভেটিভ করলে ওয়ান প্লাস এটা হচ্ছে ওয়ান বাই টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু টু এক্স হলো। এবার এখানে দুইটা ক্যান্সেল হলো, টু সমান এন এক্স প্লাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ও ওয়ান প্লাস অফ এক্স বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ও ওয়ান সমান, এখানে এইটা গুণ হয়ে যাবে এন এক্স প্লাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল টু দি পাওয়ার এন বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ও ওয়ান, এটা এলো। এবার এই যে রেজাল্টটা আমরা পেলাম, এই পুরো রেজাল্টটা দেখো পি এর সঙ্গে ম্যাচ করে গেছে, তাই আমি এই জায়গাটায় এনপি লিখে দিলাম, এনপি বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা এলো। এবার কিউ এর ক্ষেত্রেও আমরা সেই ডেরিভেটিভটা করে নেব, ডিকিউ ডিএক্স, ডিকিউ ডিএক্স সমান, তাহলে কোনটা আছে এন এক্স মাইনাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস, তাহলে এখানে ওয়ান মাইনাস এখানে কত আসছে টু এক্স বাই টু ইন্টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা এলো। টু টু ক্যান্সেল হয়ে গেছে, এটা এলো। এবার এন এক্স মাইনাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এবার এটা গুণ হয়ে গেলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস অফ এক্স বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা এলো সমান। এবার এটাকে এখান থেকে মাইনাসটাকে কমন নিয়ে নিলে মাইনাস এক্স মাইনাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল টু দি পাওয়ার এন বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা এসছে। এবার মাইনাস এন, এবার এই জায়গায় আমরা এটা লিখতে পারি কিউ বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা দেখো ডিপি আর ডিএক্স এর পুরোপুরি রেজাল্ট পেয়ে গেছি। ডিপি ও ডিপি ডিএক্স ও ডিকিউ ডিএক্স এর দুখানা রেজাল্ট আমরা পেয়ে গেলাম। এবার আমাদের অবকলন করতে একটু সুবিধা হবে, তাহলে আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। দেখো এবার আমাদের প্রবলেমটা ছিল y ইকুয়ালস টু এ পি প্লাস বি কিউ হলো। এবার আমরা কি করব, এক্স এর সাপেক্ষে অবকলন করে দেব। এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এ তো ধ্রুবক হওয়ার জন্য বাইরে থাকবে, ডিপি ডিএক্স প্লাস বি ডিকিউ ডিএক্স, এটা এলো। এবার এর জায়গায় আমরা লিখতে পারি, ডিপি ডিএক্স এর জায়গায় আমরা লিখতে পারি এনপি বাই স্কোয়ার রুট অফ, এখানে কত লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস বি এন কিউ বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার এটাকে আমরা ওয়াই ওয়ান হিসেবে লিখে দিতে পারি, বা এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে গুণ হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ওয়ান ইকুয়ালস টু এখানে আসছে কত, এনটা কমন চলে গেল, এপি মাইনাস
বি কিউ থাকলো এটা। এবার এই জায়গাটায় আরেকবার যদি ডেরিভেটিভ করে দিতে পারি তাহলে আরেকবার চলে আসবে, আমাদের সুবিধা হবে। এক্সের সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই, অবকলন করে পাই, তাহলে কি আসবে, ডিডিএক্স অফ স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ওয়ান ইকুয়ালস টু, এবার এখানে কি আসছে, এন তো ধ্রুবক, এও ধ্রুবক, ডিপিডিএক্স এটা এলো, মাইনাস বি ডি কিউ ডিএক্স এটা এলো। এবার এখানে ডেরিভেটিভটা কমপ্লিট করে দিই, তাহলে এখানে আসছে ধরো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ওয়ানের ডেরিভেটিভ হবে ওয়াই টু প্লাস, এবার এখানে ডেরিভেটিভ যেটা আসছে সেটা হচ্ছে 1/2 স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু 2x ইকুয়ালস টু 2 ক্যান্সেল হলো, ওয়াই ওয়ান অবশ্যই থাকবে এখানে, এন এ ডিপিডিএক্স এর রেজাল্ট কত ছিল, এনপি বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস বি এন কিউ বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, এটা ডিকিউ ডিএক্স এখানে প্লাস হয়ে যাবে, বুঝলে তো, এখানে প্লাস হয়ে যাবে। পি রেজাল্টটা দেখতে পাচ্ছ এখানে মাইনাস ছিল, ডিকিউ ডিএক্স এর রেজাল্ট মাইনাস আছে, তাই এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। বা এখান থেকে আমরা লিখতে পারি এই যে স্কোয়ার, এটাকে এখানে গুণ করে দেব, তাহলে এখান থেকে আসছে কত, স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু, এখান থেকে কি কি কমন যাচ্ছে, এন কমন একটা চলে যাবে। আচ্ছা, এখানে এন কমন একটা চলে গেল, স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কমন এলো, এখানে হবে এপি প্লাস বি কিউ, মানে টোটালি ওয়াই পাচ্ছি, আর এই যে এটা এখানে গুণ হবে, তাহলে এখানে পেলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু এন স্কোয়ার ওয়াই, এই রেজাল্টটা এলো। এবার আমরা করব কি, এবার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে ওয়াই টু করলে এখানে মাইনাস এক্স ওয়াই ওয়ান আর মাইনাস এন স্কোয়ার ওয়াই থাকলো। এবার এটাকে পাশে নিয়ে চলে আসবো, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু এক্স ওয়াই ওয়ান প্লাস এন স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে অঙ্কটা তোমরা আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছো। এখানে স্টেপ বাই স্টেপ একটু জিনিসটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে প্রথম থেকে, মানে অঙ্কটা অনেক বড় আছে, আর 5 নম্বরের অঙ্ক এখানে একটু বড় হবে। এবার তোমরা যদি ফার্স্ট থেকে দেখো যে এটাকে পি আর কিউ আকারে ধরে নিতে হবে, এই যে দুটো পার্ট, না হলে একসঙ্গে করতে গেলে প্রচুর বড় হয়ে যাবে, অঙ্ক ম্যানেজ করা প্রচুর চাপ হয়ে যায়। এই জন্য আলাদা আলাদাভাবে তাদের ডিপিডিএক্স আর ডিকিউডিএক্সটা বের করে তোমাদেরকে আলাদা বের করে শর্ট ফর্ম করে রাখতে হবে। এবার ওই যে শর্ট ফর্মগুলো যেগুলো আছে সেগুলো তোমাদেরকে পরবর্তী পোর্শানে, এখানে দেখো আমি ডিপিডিএক্স আর ডিকিউডিএক্সকে আলাদাভাবে বের করে রেখেছি, দিয়ে সেই অংশটা এখানে যে ওয়াই ধরেছি সেই জায়গায় আমি বসিয়েছি। আর তোমাদের এখানে বসানোর ব্যাপারটা একটু ক্লিয়ার রাখতে হবে। এখানে ডিপিডিএক্সের রেজাল্ট বের করেছি, তারপর এক্স স্কোয়ার গুণ করেছি, তারপর আবার পুনরায় ডেরিভেটিভ করেছি, মানে পরপর দুবার ডেরিভেটিভই হয়েছে, নাহলে ওয়াই টুটা আসবে কোথা থেকে। তাহলে এটা ছিল সমাধান। আচ্ছা, তোমরা দুইয়ের দাগটা করবে, দুইয়ের দাগের অঙ্কটা সহজ, তুলনামূলক সহজ আছে। আমি 3-এর দাগের অঙ্ক একটা করে দিচ্ছি। 3-এর দাগের একের অঙ্কটা সহজ আছে, 1-এর অঙ্কটা সহজ আছে, 3-এর 2-এরটা আমি করে দিচ্ছি। 3-এর 2-এর দাগের অঙ্কটা একটু হলেও কঠিন আছে। 3-এর 2-এর দাগের অঙ্কটা দেখো। 3-এর 2-এর দাগ বলছে কি, যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এটা অধিবৃত্ত দিয়েছে, আমাদেরকে জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, প্রথমে সেটাকে আগে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই বলে লিখব। এক্স এর সাপেক্ষে তোমরা অবশ্যই মনে করে পরীক্ষার খাতায় লিখবে, অবকলন করে পাই। যে পরীক্ষাগুলো নিয়েছিলাম তোমরা অবশ্যই অনেক জায়গায় ভুল করেছো,
সেই ভুলগুলোকে তোমাদেরকে দূর করতে হবে। তাহলে এখানে হবে কি 2y y1 ইকুয়ালস টু 4a, এটা হলো। এরপর আবার হচ্ছে কি এখানে আরেকবার ডেরিভেটিভ করে দিলে এখানে 2টা যদি আমি করে দাও বা y y1 ইকুয়ালস টু 2a হয়েছে। এবার আমি আবার x এর সাপেক্ষে এটাকে অবকলন করে দিচ্ছি। দেখো x এর সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই, এই কথাটা যদি লিখি তাহলে এখানে দেখো কি আসছে, তাহলে ডেরিভেটিভ এটা ধ্রুবক পার্টটা 0 হয়ে যাবে। তাহলে y এর ddx অফ y y1 ইকুয়ালস টু ddx অফ 2a। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y কে বসিয়ে রাখলাম ddx অফ dy মানে ওটা y2 হয়ে গেল, প্লাস এখানে এটাকে ডেরিভেটিভ করলে y1 ইন্টু y1 ইকুয়ালস টু 0, এটা হলো। বুঝতে পেরেছ? তাহলে y বসে থাকলো, y1 এর ডেরিভেটিভ dx হলে y2। আচ্ছা, এরপর y1 কে বসিয়ে রাখলাম, এবার y এর ডেরিভেটিভ হলে y1। তাহলে এখান থেকে আমরা চলে যাচ্ছি এখানে বা y2 প্লাস y1 স্কোয়ার ইকুয়ালস টু 0, এটা হলো। এবার এখান থেকে এটাকে কি করে নিয়ে আসা যায় দেখো, তাহলে y2 তাহলে আমরা কি পেলাম y2 সমান মাইনাস y1 স্কোয়ার বাই y। এবার y1 এর রেজাল্টটা কত আসছে, y1 এর রেজাল্টটা আসছে 2a বাই y এর হোল স্কোয়ার বাই y। তার কারণ কি এখানে আমরা বের করেছিলাম এখানে y1 ইকুয়ালস টু 2a এসেছিল, তাহলে y1 এখান থেকে আমরা কি বের করতে পারি y1 সমান 2a বাই y। এই যে রেজাল্টটা পেয়েছি এই রেজাল্টটাকে আমরা এখানে লিখে ফেললাম, এই রেজাল্টটাকে আমরা এখানে লিখলাম। বা তাহলে এখানে আসতে পারে কি আমরা y2টাকে লিখে ফেলতে পারি মাইনাস 4a স্কোয়ার বাই y কিউব আকারে লিখে ফেললাম, y2 বেরিয়ে গেল। এবার আমাদেরকে x2 বের করতে হবে, x2 আকারে আমাদেরকে বের করে ফেলতে হবে। এবার আরেকটা সমীকরণ আছে, সেই একই সমীকরণ y স্কোয়ার ইকুয়ালস টু 4ax কে ব্যবহার করব, কিন্তু y এর সাপেক্ষে অবকলন করব। y এর সাপেক্ষে অবকলন করে পাই তাহলে এখানে y এর সাপেক্ষে যদি অবকলন করি তাহলে এখানে 2y এখানে 4a dx dy হচ্ছে। তার মানে dx dy হলে dx dy ইকুয়ালস টু 2y বাই 4a যদি হয় তাহলে y বাই 2a আসছে রেজাল্ট। তার মানে একে আমরা লিখতে পারি x1 ইকুয়ালস টু y বাই 2a, x1 ইকুয়ালস টু y বাই 2a এলো। এবার আরও একবার y এর সাপেক্ষে অবকলন করে দিই, y এর সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই তাহলে কি হচ্ছে x2 ইকুয়ালস টু y এর সাপেক্ষে অবকলন করেছি, তাহলে এখানে এটা হবে 2a হবে। বুঝতে পেরেছো তো? আচ্ছা হোক, আরেকবার একটু ডিটেলসে দেখিয়ে দিই। dy অফ x1, তার মানে এখানে x1 মানে কি, x1 মানে হচ্ছে dx dy, আর x2 মানে হবে কি হবে d2x dy2। তাহলে এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে বিষয়টা। তাহলে y এর সাপেক্ষে যদি আমি ডেরিভেটিভ করি dy y বাই 2a, 2aটা ধ্রুবক তাই না, যে কারণে এটা হয়ে যাচ্ছে x2 আর এটা হয়ে যাবে 1 বাই 2a। এবার এখানে তোমাদের প্রশ্নে যেটা বলেছে এবার সেটা আমি যদি লিখে ফেলি তাহলে d2y dx2 ইন্টু d2x dy2 ইকুয়ালস টু, তাহলে হচ্ছে কি y2 ইন্টু x2, এই কথাটা আছে দুটো যে বের করলাম। এবার এগুলোকে লিখে ফেললে y2 এর রেজাল্ট কত আসছে, y2 এর রেজাল্ট হচ্ছে মাইনাস 4a স্কোয়ার। এই যে y2 এর রেজাল্ট বের করছি মাইনাস 4a স্কোয়ার বাই y কিউব, এটাকে লিখে দাও মাইনাস 4a
এ স্কোয়ার বাই ওয়াই কিউব ইন্টু এক্স টু এর রেজাল্টটা কত আছে 1/2a, তাহলে এটা হচ্ছে কি -2a বাই ওয়াই কিউব, এটা এলো। তাহলে দেখো আমাদের প্রমাণের কাজ কমপ্লিট। তাহলে তোমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে, যেগুলো টাফ আছে আমি সেগুলো করে দিচ্ছি। এবার আমি 4-এর 2টা করে দিচ্ছি। দেখো 4-এর 2-এর দাগের অঙ্কটা তোমরা একটু তোমাদের বইয়ের অঙ্কগুলোর সঙ্গে একটু মিলিয়ে নেবে। এবার এখানে তোমাদের বইটার সঙ্গে কোনটা ম্যাচ করছে সেটা আমি বলা মুশকিল আছে। 4-এর 2টাও পারবে তোমরা, সেটা না করলেও চলে। 4-এর 2 বলতে আমার বইতে এই যে অঙ্ক আমি যেগুলো দাগিয়েছিলাম তোমরা একটু দাগিয়ে নেবে তোমাদের বইতে। 4-এর 2-এর দাগের এই অঙ্কগুলো একটু কম আসে। আমি 5-এর দাগের মনে অঙ্কগুলো করে দিই। 5-এর 1 আর 2টা বিটা পুরো দুটো করে দিচ্ছি। 5-এর দাগের গুলো দেখো বড়, সেগুলো সহজ আছে। তাহলে 5-এর দাগের যেটা বলছে 5-এর 1, তাহলে x ইকুয়ালস টু 1/2 log of 1 plus t by 1 minus of t, এটাকে s বলেছে, এটা x লিখে দিয়েছি। এবার t এর সাপেক্ষে অবকলন করে পাই, কথাটা লিখে ফেলো, না হলে এটাকে একটু ভেঙে নাও আরো, তোমাদের যাতে অবকলন করতে আরো সুবিধা হয়। মাইনাস log of 1 minus of t, এটা আছে। এবার t এর সাপেক্ষে যদি অবকলন করো তাহলে তোমরা একটা রেজাল্ট পেয়ে যাবে। তাহলে দেখো t এর সাপেক্ষে অবকলন করে পাই তাহলে কি পাচ্ছি দেখো, এখানে ds dt ইকুয়ালস টু হাফ অফ log of 1 plus of t, এখানে ডেরিভেটিভ করলে -1 একটা বেরোবে, এখানে +1 হয়ে যাবে। 1 minus of t ইকুয়ালস টু হাফ অফ 1 minus of t স্কোয়ার, 1 minus of t 1 plus of t, t কেটে গেল, এখানে হাফ অফ 2/1 minus of t স্কোয়ার, দুটো কেটে গেছে। তাহলে ds dt ইকুয়ালস টু 1 minus of t স্কোয়ার। তাহলে ds dt তোমরা পেয়ে গেলে। এবার dt ds বের করতে হবে। dt ds টাও একই কথা, উল্টে দিলে যেটা হয়, dt ds তো উল্টে দিলে যেটা হয় 1 minus of t স্কোয়ার। এই জন্য এর অবকলনটা হবে এরভাবে, ds dt ইন্টু dt ds। তাহলে আমরা প্রথম থেকে যেটা পাচ্ছি ds dt ইন্টু dt ds ইকুয়ালস টু 1 minus of t স্কোয়ার ইন্টু 1 minus of t স্কোয়ার, এটা কেটে গেল 1 চলে এলো। তাহলে এটা রেজাল্ট চলে এসছে। এর পরবর্তী যে অঙ্কটা আছে সেটা কিভাবে হবে, এবার সেটাকে ডেরিভেটিভ করতে হবে। সেকেন্ড পার্টটার জন্য, বি পার্টটার জন্য তোমাকে ডেরিভেটিভ আবার একবার করতে হবে। ds dt রেজাল্টটা কত ছিল আগে সেটা লিখে ফেলো, 1 minus of t স্কোয়ার। এবার t এর সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই কথাটা লিখবে, dts এই কথাটা এখানে লিখে দিবে। তাহলে এটা dt2, তাহলে এখানে কত আসবে সমান আমরা লিখতে পারি 1 minus t স্কোয়ার হোল টু দি পাওয়ার -1, এটা লিখতে পারি। তাহলে এখানে যদি পাওয়ার সূত্রটা আসে তাহলে ডেরিভেটিভ হওয়ার সময় কেমন ডেরিভেটিভ হবে দেখো, dt সমান 1 minus of t স্কোয়ার হোল টু দি পাওয়ার -1। এবার এই -1টা সামনে এলো, -1 সামনে এলো, 1 minus t স্কোয়ার হোল টু দি পাওয়ার -1, তাই না? -1 ছিল, আর এক ঘাত কমে যাবে। এবার এর ভেতরের অংশের ডেরিভেটিভ, 1 এর ডেরিভেটিভ 0, মাইনাস যেরকম ছিল সেরকম, t স্কোয়ারের ডেরিভেটিভ 2t হবে। এই তো হয়ে গেল, আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার থাকবে। এবার -1 ইন্টু -2t বাই এটা হবে 1 minus t স্কোয়ার হোল স্কোয়ার। এবার এটা হচ্ছে কি 2t বাই 1 minus t স্কোয়ারের হোল স্কোয়ার, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা d2s dt2 পেয়ে গেলাম। d2s dt2 পেয়ে যাওয়া মানে যেটা আমরা এবার আমাদের কাছে আছে কি dt ds আছে,
এবার ডিটিডিএস যেরকম বলেছে প্রমাণ, সেই প্রমাণের কথা একটু মাথায় রাখতে হবে আমাদেরকে। ডিটিডিএস বলেছে সেটা আছে কত, ডিটিডিএস সমান 1 মাইনাস টি স্কোয়ার বলেছে, 1 মাইনাস টি স্কোয়ার আছে। তাহলে একে এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, এস এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই। তাহলে অবকলন করলে কি হচ্ছে, d2s ভুল হয়ে গেল, dt2t ds2 ইকুয়ালস টু, এবার এখানে একটা মহা সংকটের বিষয়, এখানে ডেরিভেটিভ অফ উইথ রেসপেক্ট টু এস বলেছে, তাহলে একে কি ধ্রুবক এর সাপেক্ষে? না, ধ্রুবক নয়। তার কারণ আমাদের এখানে করতে হবে কি, এখানে টি লাগাতে হবে, কারণ এখানে ভেতরে ফাংশন টি যেহেতু। এবার একে ব্যালেন্স করার জন্য কি করব, টি আমরা গুণ করি। এবার এই যে এস ছিল এবার এখানে থাকলো, তাহলে এটাকে আর এটাকে যদি ক্যান্সেল করে দাও তাহলে ডিডি এস থাকবে, আগেরটার সঙ্গে ম্যাচ থাকবে। সুতরাং এটা কেটে দেবে না, এটা আমি জাস্ট এমনি ফর্ম্যালিটির ফলে তোমরা বোঝানোর জন্য এরকম লিখলাম, বুঝলে। এবার এখানে টি এস সাপেক্ষে ডেরিভেটিভ করলে মাইনাস 2t এলো, এটা এলো ডিটি ডিএস। এবার এই ডিটি ডিএস যে এসছে, এই ডিটি ডিএস এর রেজাল্ট কত হয় যে 1 মাইনাস টি স্কোয়ার, ওটা একটু লিখে দিতে পারো। এটা গেল। আর একটা জিনিস আছে, তাহলে বামপক্ষ d2s dt ছিল, আর একবার ডেরিভেটিভ করতে হবে মনে হচ্ছে, পেয়ে গেছি বা। আচ্ছা, এখানে মাইনাস 2t dtds এর রেজাল্ট 1 মাইনাস টি স্কোয়ার লিখে দিই, এটা লেখা হলো। এবার বলেছে লেফট হ্যান্ড সাইড, বলেছে লেফট হ্যান্ড সাইড বলেছে কত, d2s dt2, লেফট হ্যান্ড সাইড d2s dt2, ওটার রেজাল্ট কত এসছে 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার, 2t বাই 1 মাইনাস টি স্কোয়ারের তারপর আবার হোল স্কোয়ার আছে। এবার রাইট হ্যান্ড সাইড কি বলছে, রাইট হ্যান্ড সাইড বলছে ইকুয়ালস টু মাইনাস ডিএস ডিটি এর হোল কিউব ইন্টু ডিটি টু ডিএস টু ইকুয়ালস টু মাইনাস ডিএস ডিটি কোথায় আছে, ওয়ান মাইনাস টি স্কোয়ারের হোল কিউব। আচ্ছা, 1 মাইনাস টি স্কোয়ারের হোল কিউব। এবার d2s dt2 রেজাল্ট কত আছে, মাইনাস 2t ইন্টু 1 মাইনাস অফ টি স্কোয়ার। এই তো আমি d2s dt2 রেজাল্টটা বের করেছি এখানে, দিয়ে এটা বসিয়ে দিলাম এখানে। এটা 2 আর এটা একটা কাটলো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ম্যাচ করে গেছে, দিলে এখানে আমাদের প্রমাণটা কমপ্লিট হলো। তাহলে 5-এর আগে থেকে তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে যে কিভাবে করতে হবে। এরপর 5-এর 2-এর দাগটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটাও আমি করে দিচ্ছি, তোমরা দেখো।